হ্যালো। আমার কথা যারা লাইভে জয়েন করেছো, তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ নাকি ভাইয়া একটু জানো। তাড়াতাড়ি একটু জয়েন করে ফেলি আমরা। কমেন্ট বক্সে তোমাদের হলো জুমে জয়েন করার লিঙ্কটা দেওয়া আছে। আর কাফি, তোমাকে হলো একটা লিঙ্ক দিছিলাম না জুমে কিভাবে জয়েন করা হয়, মানে করা যায়, ওইটা একটু দিয়ে দিও কমেন্ট বক্সে আর কি। তাড়াতাড়ি আমরা জয়েন করি, আমরা তারপর ম্যাথ শুরু করে ফেলবো। কি অবস্থা তোমাদের, বলো। তোমাদের সাথে আজকে কথা বলার জন্য, এতদিন তো তোমাদের সাথে ক্লাসই নিতাম, কথা বলা হয়নি তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে কথাও বলবো। কি অবস্থা তোমাদের? কতটা লেকচার, কয়টা লেকচার করছো? বা কারো কি সবগুলো শেষ হয়ে গেছে নাকি, বা আর্কাইভ থেকে করছো কিনা? বা কোনো প্রবলেমও যদি থাকে ভাইয়াকে অবশ্যই জানাবা, ঠিক আছে? এই তো ভাইয়া ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? এভরিওয়ান দিছিল? হ্যাঁ, everyone দিছিল, ঠিক আছে। আচ্ছা, আর ক্যাপশনের তো আচ্ছা, এইটার ড্রাইভ ফোল্ডার দেওয়া হয়নি তোমার, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা একটু ওয়েট করি। তোমরা যদি কেউ কথা বলতে চাও এখন কথা বলতে পারো, আনমিউট করে আচ্ছা কথাও দাদা। বলতে পারো। আর তোমাদের লাস্টে একদম কথা বলার টাইম দিব, তো তখন তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারবা। তো ভাইয়া হুম হুম, বলো। ভাইয়া আমাদের সিকিউর সিকিউর দেওয়ার মতো মানে কোনো ব্যবস্থা করে নাই? আপনাদের কাছে সিকিউর এক্সাম দিব অনলাইনে, এরকম কোনো ব্যবস্থা হ্যাঁ করেন হ্যাঁ, নাই? তোমাদের প্র্যাকটিস শিট দেওয়া হবে আর কি, সিকিউ, বোর্ডের সিকিউ আর এমসিকিউ, ওগুলো প্র্যাকটিস শিট দেওয়া হবে। তখন তোমাদের কাজ হবে প্র্যাকটিস করা, আর যদি না পারো সেটার উপর ডাউটস অফ ক্লাস নেওয়া হবে। তো তোমার যদি কোনোটা প্রবলেম হয় তুমি ভাইয়াকে দিবা, ভাইয়া নেক্সট ক্লাসে সলভ করে দিবে। ওকে। আর সিকিউতে যেই টেই টাইপের ম্যাথ আছে সবগুলো ভাইয়া থিওরিতে কভার করার চেষ্টা করছি। সো আরেকটা ক্লাস বাকি আছে, ওইটা নেওয়ার পরে তুমি আশা করি দেখবা যে সবই কমন, বইয়ের সবই কমন আছে। ওকে, জাস্ট একটা পার্ট বাকি আছে আমাদের, কার্তেশিয়ান সমীকরণ, ভেক্টর সমীকরণ। এই পার্টটুকু হলো আমাদের বাকি আছে আর কি। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা বরঞ্চ আচ্ছা, শুরু করি। ক্লাসগুলো করলে কি এমনি হুম হুম। ক্লাসগুলো করলে কি তাপসারে বইয়ের মানে ক্লাসগুলো করলে কি তাপসারে বই কি এমনি কমন পাবো? হ্যাঁ হ্যাঁ, বাবা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন সবাই একটু মিউট হয়ে যাই। আমি তো ভাইয়া ওইটাই ফলো করতেছি, আর ঠিক আছে, কোনটা ফলো করতেছি না। কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, চলো আমরা তাহলে কথা না বাড়ে ক্লাসটা শুরু করে ফেলি। সো আজকে আমাদের শুরু হতে যাচ্ছে ডাউটস অফ ক্লাস, লেকচার 1 থেকে 4। ওকে। ভাইয়ার নাম হলো দীপিত সাহা, অলরেডি তোমরা জানো। তোমাদের ভেক্টর অধ্যায় নিয়েছি। ওকে। সো চলো আমরা প্রথম ম্যাথ দিয়ে শুরু করে ফেলি। দেখো, প্রথম ম্যাথে তোমাদের মধ্যে একজন দিছিলা, সেটা হলো যে দেখাও যে তিনটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর গুলো একটা ত্রিভুজ গঠন করে। তোমরা আমাকে বলো, ত্রিভুজ গঠন করে নাকি না, এটা আমি কিভাবে বুঝতে পারি? এটা তোমাদেরকে আমি একজন কমেন্টে আমি উত্তর দিছিলাম, ত্রিভুজ গঠন হইছে নাকি হবে না, এটা কিভাবে বলতে পারি বলো তো? হ্যাঁ, সিডাব্লিউ ক্যালকুলেটরটা ডাউনলোড দেওয়া আছে, সমস্যা নেই। সেটা হলো, যে কোনো দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ভাই, এটা ত্রিভুজ গঠন হবে। তো আমি ধরে নিলাম যে এটা হলো এ বিন্দু, এই পয়েন্টটা আমার দেওয়া আছে। এই বিন্দু দেওয়া আছে না তোমাকে, দেখো এই বিন্দুর অবস্থান ভেক্টরটা দেওয়া আছে। তো এই বিন্দুটাকে ধরলাম, এটাকে ধরলাম বি বিন্দু, এটাকে ধরলাম আমি সি বিন্দু। তাহলে তুমি আমাকে বলো এখন আমার কাজ কি? আমার কাজ হলো এখন এ বি ভেক্টরটার, এই যে এ বি ভেক্টরটার কি দরকার, মানটা দরকার। কারণ আমার দৈর্ঘ্য দরকার, আমার ত্রিভুজের দৈর্ঘ্যটা দরকার না, এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্যটা দরকার না। তো এটা কি, এটা এ বি। তাহলে এ বি দৈর্ঘ্যের মান। এখন তুমি বলতে পারো ভাইয়া এ বি কেন, আপনি তো বি এ করতে পারতেন, মানে বি এ, তাই না? সো সো যেটা বলছিলাম যে তুমি এ বি লিখো বা বি এ লিখো, দুইটারই ভ্যালু হলো সেম হবে, সো কোনো সমস্যাই হবে না। ঠিক আছে। আচ্ছা, তো সেম ভাবে আমরা কি করতে পারি, বিসিও বের করে ফেলবো। সেম ভাবে আমরা সিও, সিএ ভেক্টরের মানও বের করে ফেলবো। এখন এ বি ভেক্টরের মানটা কেমনে বের করবো মনে পড়ে? বি এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটার মান নিব। আমি এটা তোমাদের ক্যালকুলেটর দিয়ে দেখাবো, হাতের কলমে তো আমরা সবাই পারি তাই না, কিন্তু এখন ক্যালকুলেটর দিয়ে দেখাবো আর কি তোমাদের এই জিনিসটা। আমি সবগুলো জিনিস জাস্ট আগে লিখে নিচ্ছি, হ্যাঁ। এটা লিখলাম, সরি, বি লিখা, এটা লিখলাম, দেন হলো এইটা লিখলাম। তোমাদের কালকে উইকলি এক্সাম আছে, সো এই ক্যালকুলেটর হ্যাক্স গুলো তোমাদের দরকার হবে। তোমরা কি ই এক্স ক্যালকুলেটর কেউ ইউজ করো? ই এক্স ক্যালকুলেটর কেউ ইউজ করো নাকি না? জুম লিংক কাজ করে ভাইয়া, তুমি মেবি জুম অ্যাপটা ডাউনলোড করো না, একটু কষ্ট করে ডাউনলোড করে নাও। ওকে। তোমরা যদি ই এক্স ক্যালকুলেটর EX991 এটা যদি ইউজ করো, তাহলে ফার্স্টে এটা দিয়ে দেখাবো আর কি।
আর ম্যাক্সিমাম কি সিডাব্লিউ ইউজ করো? তাহলে সিডাব্লিউ দিয়ে দেখাবো। সিডাব্লিউ ইউজ করো মেইনলি। আচ্ছা, সিডাব্লিউ দিয়ে তাইলে দেখাচ্ছি, ঠিক আছে। ম্যাক্সিমাম যেহেতু সিডাব্লিউ ইউজ করো, তাহলে সিডাব্লিউ দিয়ে ভাবে দেখানোর চেষ্টা করি। দাঁড়াও, সিডাব্লিউটা ওপেন করি তাহলে আমি। সিডাব্লিউটা একটু ঝামেলা আর কি, বুঝছো, অপশন গুলা বের করা সমস্যা হয়েছে এখানে আর কি। ইএস আর ইএক্স ইউজ করা, ইএস আছে একটা ইএক্স, এই দুটি ইউজ করা যত মানে সুন্দর, দুইটা ইউজ করা ততই কঠিন আর কি। আচ্ছা, আমি ফুল স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তোমরা আমার স্ক্রিনটা দেখতে পারতেছো নাকি ভাইকে একটু জানো? দেখা যাচ্ছে ক্যালকুলেটরটা? দেখা যাচ্ছে নাকি ভাইকে একটু জানো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা এই পাশে হলো কোশ্চেনটা রাখি, আর এই পাশে হলো অ্যান্সারটা রাখি। আচ্ছা, একটু ছোট হয়ে গেছে তাই না? এই হলো রাখি। Okay. দেখো, আমার ফার্স্ট কাজ কি, ভেক্টর গুলো নিয়ে কাজ করা, তাই না? দেখো তো, আমি এই যে এটা হলো আমার ফার্স্টে লেখা থাকে, তাই না? তো আমি নিচে যাব, আমি কিন্তু সিডাব্লিউ দিয়ে দেখাচ্ছি, নিচে গেলাম। এই দেখো ভেক্টর অপশন, সবাই আমার সাথে একটু ক্যালকুলেটর ট্রাই করি, হ্যাঁ, সবাই একটু ট্রাই করি। দেখো এই যে ভেক্টর, ওকে বাটন ক্লিক করলাম, ভেক্টর সিলেক্ট হয়ে গেল। এখন আমার এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটা ভেক্টর ইনপুট দিতে হবে। তো এটা কিভাবে ইনপুট দিব? দেখো তুমি এখানে একটা টুলস নামে অপশন আছে, দেখো এই জায়গায় আমি তো ক্লিক করলাম, দেখো আবার ক্লিক করি, এই যে টুলস নামে একটা অপশন আছে, তোমরা কি দেখতে পারতেছো? হ্যাঁ। দেন ভেক্টর এ আমি সিলেক্ট করতেছি, ওকে। এখন ভেক্টর এ ওকে দিলাম, এই যে ওকে। দেন দেখো তো ডাইমেনশন, আমাদের এটা কত ডাইমেনশন? তিনটা ডাইমেনশন না? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তাই আমি 3 ডাইমেনশন চুজ করবো, 3 ডাইমেনশন। ওকে দিলাম। এবার কনফার্ম করার পরে এখন দেখো, তুমি আমাকে বলো 3 লিখবো ফার্স্টে, দেন লিখবো হলো -2, দেন লিখবো 1। ভেক্টর এ আমাদের দেওয়া শেষ, এতটুকু আমরা পারছি। ওকে, এতটুকু আমরা পারছি। দেন আমি কি করবো এখন বল, আবার একটা, এখন আমি কই গেল, এখন আমি আরেকটা ভেক্টর ডিফাইন করি আর কি, চলো। ভেক্টর এ ডিফাইন করা কিন্তু শেষ, এখন আমি ভেক্টর বি ডিফাইন করতে হবে আমাকে, চলো এটাও সেম ভাবে করবা। আমি জাস্ট একটা দেখাই, বাকিগুলো দেখাই দিচ্ছি তোমাদের। ভেক্টর বি কত, 1 -3 5। ভেক্টর বি সিলেক্ট করা শেষ। সেম ভাবে ভেক্টর, এখন আমি কি করবো, আরেকটা ভেক্টর সি ডিফাইন করি। ভেক্টর সিটা কত দেখি তো, 2 1 -4। এটা তো না, এটাও 3 ডাইমেনশন, 3 ডাইমেনশন চুজ করলাম, কনফার্ম দিলাম। 2 1 -4, ডান, এটা সিলেক্ট করা, ঠিক আছে। আচ্ছা, এইবার হলো আমার কাজ কি বলতো, আমার কাজ হলো বি ভেক্টর -a ভেক্টর দেন এটা মডুলাস করা, তাই না? তাহলে দেখো তো আমি একটা কাজ করি, এটা তো খুবই অদ্ভুত। বি ভেক্টর, কই গেল আমার বি ভেক্টর? এই তো বি ভেক্টর, বি ভেক্টর -a ভেক্টর। কোথায় আমার এ ভেক্টর? এই যে এ ভেক্টর, বের করে ফেললাম। এই দেখো ভেক্টরটা বের হয়ে গেছে। বি ভেক্টর -a ভেক্টর করলে কি পাবো সেটা বের হয়ে গেছে, -2 i ক্যাপ, -1 j ক্যাপ, +4 k ক্যাপ। বাট আমার মানটা দরকার, মানটা মানে অ্যাবসলিউট ভ্যালুটা দরকার, তাই না? দেখি তো এখানে এ বি এর সাইনটা কোথায় দেওয়া আছে, এ বি এর সাইনটা কই দেওয়া আছে, দেখি তো। নিউমারিক ক্যালকে গেলাম, কোথায় গেলাম, নিউমারিক ক্যালকে গেলাম। এবার ডানে ক্লিক করে এই দেখো অ্যাবসলিউট ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি এখানে ওকে চাপ দিচ্ছি। এখন আমি কিসের ভ্যালুটা বের করবো, অ্যান্সার না? তাহলে অ্যান্সারটা আমি বের করবো, তাই তো? তাহলে আমি আবার ওই জিনিসটাকে লিখি, দেখি তো। এই দেখো লিখি, ভেক্টর বি, ভেক্টর বি ভেক্টর এ, এটার আমার কি দরকার, অ্যাবসলিউট ভ্যালুটাই তো ভাই আমার দরকার। আমি ইকুয়াল সাইনটা দিয়ে দিচ্ছি, ইকুয়াল সাইনটা কই গেল আবার, 8 দেখো 4.58, তাহলে এটাই হবে আমার এখানে। বুঝছো নাকি বলো? বুঝছো নাকি বলো? যদি এটা বের করতে পারো তাহলে পরেরগুলো বের করতে পারবা। তো আমি এই জন্যই তোমাদের আজকে ক্লাসটা ক্যালকুলেটর হ্যাকস গুলো দেখানোর জন্য আনছি, ঠিক আছে? বুঝছো? 4.58 আসছে, আমি এখানে লিখে দিচ্ছি 4.58। পরেরগুলো তোমরা সেম ভাবে বের করতে পারবা না? ওকে, সো সেম ভাবে বের করবো প্রত্যেকটা। তারপর দেখাবা যে যে কোনো দুইটা বাহুর যোগফল, আমি ধরে নিলাম যে সাপোজ এই দুইটা বাহুর যোগফল, এই দুইটা বাহুর যোগফল এই বাহুটা অপেক্ষা বৃহত্তর, তখন বলবা যে জি ভাইয়া, এটা একটা ত্রিভুজ গঠন করতে পারে। শেষ, এটি। বাট তুমি কিন্তু পরীক্ষার খাতায় যদি বোর্ড কোশ্চেনে সিকিউতে আসে, তখন কিন্তু এত ডিরেক্টলি লিখতে পারবে না, তখন ভেঙে ভেঙে দেখাবা, কিন্তু এমসিকিউতে হলে ডিরেক্টলি লিখবা। ওকে, ঠিক আছে। সিডাব্লিউ তুমি যদি ক্যালকুলেটর নিয়ে কি না কিনে থাকো, আমি বলবো যে ই এক্স ক্যালকুলেটরটা কিনতে, ই এক্স যদি বাজারে পাও, EX991। এটা, এটা হলো বেস্ট, এন্ড ইউজ করা খুবই মানে কমফোর্টেবল ফিল করবো আর কি।
ঠিক আছে, সবাই বুঝছি। আচ্ছা, অনেকে ইএস দিয়েও চাচ্ছ। এখন ইএস কয়জন আছো? ইএস কয়জন আছো একটু ভাইয়াকে রেসপন্স করো, যদি অনেকে থাকো তাহলে আমি এটাও দেখাই দিব। ইএস কয়জন আছো? নুসাইবা আছো? ফেসবুকে কেউ আছো? ওকে, সি মাইনাস এ যে বের করে ফেলছো, দেখছো তোমরা কিন্তু তাড়াতাড়ি বের করে ফেলো, তোমরা এগুলো বের করে ফেলো, তো বের করে আমাকে অ্যান্সার বলো। এক্সামে কি ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর অ্যালাউ করবে? জি ভাইয়া করবে। আচ্ছা, যেহেতু ইএস এও আসছো তোমরা, তাইলে আমি ইএস দিয়েও দেখাই এখন, চলো দেখাই তোমাদের। এই দেখো, ES 991 ES প্লাস, সরি 991 ES প্লাস। ওকে, ফার্স্ট কাজ কি? ভেক্টর মোডে যাওয়া, ভেক্টর অপশন দেখো তো 8-এ, তাহলে আমি 8 ক্লিক করি। এবার ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি গুলো সিলেক্ট করতে হবে, তো আমি দিলাম এটা। দেন দেখো 3 ডাইমেনশন, দেখছো অনেক ইজিলি করা যায় জিনিসগুলো আর কি। 3 দিলাম, -2 দিলাম, 1 দিলাম, ভেক্টর এ ডান। এবার ভেক্টর বি করবো আমি, তাহলে আমি এসি ক্লিক করলাম। এবার আমি দেখো কোনটা ক্লিক করি, এখন খেয়াল করো কিন্তু, এই জায়গায় দেখবা 5-এর উপরে ভেক্টর লিখা, দেখো 5-এর উপর, তোমরা সবাই যাদের ইএস প্লাস আছে 5-এর উপর ভেক্টর, তার মানে এই জিনিসটা কেমনে আনবো? শিফট ক্লিক করার পরে 5 ক্লিক করবো, দেখছো আইসা পড়ছে। তাহলে এখন কাজ কি? আমার ডাটা ইনপুট করবো না, তাহলে আমি 2 ক্লিক করতেছি, ডাটা ইনপুট করব। কাকে? ভেক্টর বি কে। ক্লিক করলাম, ডাইমেনশন কত? 3 ডাইমেনশন। তাহলে আমি এখন এটা সেম ভাবে করি, 1 -3 5। বাস, আমার কি হয়ে গেল এখন বলো তো? ভেক্টর এ, ভেক্টর বি, কাজ শেষ। তাহলে আমার এখন কাজ কি? ভেক্টর বি মাইনাস ভেক্টর এ, দেন মডুলাস নিবো, এটি তোমার কাজ। তো দেখো তো এখানে অ্যাবসলিউট ভ্যালুটা দেখবা, এই যে হাইপ বাটন, হাইপ নামে একটা অপশন আছে দেখো, এই যে হাইপ লিখা দেখছো, এবিএস, এটি হলো অ্যাবসলিউট ভ্যালু। এখন আমি কার অ্যাবসলিউট ভ্যালু চাই? ভেক্টর বি মাইনাস ভেক্টর এ। তাহলে এটাকে আনবো, শিফট ক্লিক করে 5 ক্লিক করো, এই দেখো ভেক্টর বি, 4 ক্লিক করলে ভেক্টর বি পাবা। তো 4 ক্লিক করলাম, ভেক্টর বি পাইলাম, মাইনাস সাইন দিলাম। এখন ভেক্টর এ আবার সিলেক্ট করবো সেম ভাবে, ভেক্টর এ সিলেক্ট করলাম। দেখি তো এখন কত আছে? 4.58। তার মানে আমাদের ওই সিডাব্লিউ তে 4.58 আসছে, এখানে 4.58 আসছে, তার মানে নিচটা সেম। ঠিক আছে, ঠিক আছে, খুশি? খুশি নাকি বলো? দুই পক্ষ হয়ে গেছিলাম, মারামারি করতেছিলাম, এবার দুই পক্ষই দেখাইলাম। ঠিক আছে নাকি বলো? একটা পারলে আরেকটাই সেম ভাবে জিনিসটা, বুঝছো? একটু খুঁজা লাগবে আর কি। খুশি? ঠিক আছে, আচ্ছা খুশি। বাকিগুলো তোমরা বের করে নিবা, আমি কিন্তু আর দেখাইলাম না পুরাটা, ঠিক আছে? আচ্ছা, দেখো পরের ম্যাথটা সেম জিনিস, তোমাকে বলছে যে দেখাও যে এই 3টা ভেক্টর দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। সমকোণী হওয়ার শর্ত কি? সেম ভাবে তোমার কাজ কি হবে? এবি ভেক্টরের মান বের করা, বি এ বিসি ভেক্টরের মান বের করা, দেন সি এ ভেক্টরের মান বের করা। তারপর দেখাবে যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল অন্য বাহুটার সমান, তাইলে তুমি বলতে পারবো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাই না? আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছো, হ্যাঁ বলো, কিছু বলবা? যাই হোক, আমি এখানে লিখে দিই। তো এখানে কি হবে? লম্ব স্কয়ার, তোমার কাজ হবে হলো, কি হলো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাস থিওরেম তো এটাই ছিল, অতিভুজ স্কয়ার। এটাই তোমার প্রুফ করতে পারলে বলতে পারবা যে এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ স্কয়ার। ক্লিয়ার ভাইয়া আমাদের? ক্লিয়ার? যদি ক্রস প্রোডাক্ট দিই 90 ডিগ্রি দেখায়, হ্যাঁ তুমি দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। ভেরি গুড। তুমি যে কোনো দুইটা ভেক্টর নিয়ে ক্রস প্রোডাক্ট না ডট প্রোডাক্ট করে দেখাবা। যদি তোমাকে বলা হয় যে দুইটা ভেক্টরের মধ্যে 90 ডিগ্রি আছে, এটা কিভাবে দেখাই আমরা? ডট প্রোডাক্ট যদি শূন্য হয়। তো তোমার কাজ কি হইতে পারে? যেটা মাত্র বললো, যে কোনো দুইটা ভেক্টর নাও, তুমি যদি দেখাইতে পারো ওদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, তাইলে তোমার অ্যান্সার মিলবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চলো পরের ম্যাথে যাই। এই ম্যাথটা দেখো তো, এটা তোমরা অ্যান্সার বলবো, আমার কমেন্ট বক্সে একটু জানাও আমাকে, এই এমসিকিউটার অ্যান্সার বলো, দেখি কি পারো আগে। আচ্ছা, নয়ন বলে ফেলছে অ্যান্সার গুলা, 9.89, 5.9। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, সেটার অ্যান্সারটা বলো, তারপর আমি আগের ম্যাথটা লিখে দিব answer। হ্যাঁ, ডট প্রোডাক্ট করা লাগবে, ভেরি গুড। তোমরা তো পারোই দেখি, যাক। কালকে কিন্তু কোশ্চেন একটু কঠিন করছি, সো যা যা পড়াইছি ক্লাসে ওগুলো একটু ভালো করে দেখে যাও, হ্যাঁ? ভাই আর কোশ্চেন করা শেষ, আমি দেখবো কে কে ফুল মার্কস পাও। ওকে, আচ্ছা, খুবই ইজি। এটার অ্যান্সার কি হচ্ছে? এ ব্যাক, এটার অত। ও শিট, কি হলো? একটা মিনিট, সেভ দিয়ে জিনিসটাকে আবার একটু, ঠিক আছে। সো এটার অ্যান্সার কি হবে? সিম্পল, এটাই, এটা সবাই আমরা জানি, যেহেতু মধ্যবিন্দু বলছে, মধ্যবিন্দু হলে কি দুটো যোগ করে
মিডল পয়েন্টটা বের করবো। এইটা করো তো, এটাও কিন্তু ইজি। দেখো এমসিকিউ গুলো খুবই ইজি, এটা করো, এটা করো। ফেসবুকে যারা আছো তোমরা একটু রেসপন্স করো, তোমাদের সবাই কমেন্ট কিন্তু আমি ভাইয়া দেখি, ওকে? তো সবাই রেসপন্স করো, হ্যাঁ? কি ব্যাপার, সবকিছু অ্যান্সার কি নাকি? আচ্ছা দেখো, দুইটা ফ্যাক্টর দেওয়া আছে, এদের মানটাও দিয়ে দিচ্ছে এবং তোমাকে বলে দিছে এটা কোন কোণে ক্রিয়া করে। তাহলে তুমি ডট প্রোডাক্ট কেমনে বের করি, আমরা ডট প্রোডাক্ট কেমনে বের করি বলো? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস থিটা, কত হবে? 5 × 6 × cos 60 ডিগ্রি। তো কত আসে? 5/3, 2 দিয়ে ভাগ দিলে হ্যাঁ 15 আসে। বাহ, দুইটা অ্যান্সারই সেম। যাই হোক, আচ্ছা আমি আগেরটার অ্যান্সার লিখে দিই, একজন তোমাদের মধ্যে একজন বের করে ফেলছো। So, আমি এটার অ্যান্সারটা লিখে দিচ্ছি। 9.9.89 আর এটা হচ্ছে 5.91 আসছে। ব্যাস, আমরা করে মিলাবা, ওকে? চলো এই ম্যাথটা এবার আমরা করি। এটা আমি এখন ক্যালকুলেটর দিয়ে দেখাবো আর কি। এটা খুবই ইজি, একদম ম্যাথ না করে এই জিনিসটা করা যায় আর কি ক্যালকুলেটর দিয়ে পুরোটা। আচ্ছা কেউ কি কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছ? হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? না, মানে ভুলে হ্যান্ড রেজ করে ফেলতেছো নাকি? হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। আচ্ছা তোমার যদি আহ এই ম্যাথ রিলেটেড কোশ্চেন থাকে তাহলে এখন বলো, না হলে ক্লাসের শেষে তোমাকে সুযোগ দিব, তখন বলিও। হ্যাঁ, আমরা ক্লাসের শেষে তখন কোশ্চেন গুলো নেবে যদি বাইরের কোনো কোশ্চেন থাকে। ঠিক আছে, ওকে এটাও করে ফেলছো তোমরা? এটা করো দেখি, এটাকে আগে করতে পারো। এটাকে করো দেখি। ধরো এটা এমসিকিউ তে তোমার 30 সেকেন্ডে করতে হবে, এরকম ম্যাথ গুলো অনেক ফাস্ট করা লাগবে কিন্তু। এক্সামটা হবে হলো লেকচার 1 থেকে 4 পর্যন্ত, 4টা লেকচার, ওকে? গতকালকে ক্লাসটার উপর, গতকালকে ক্লাসে কোনো কিছু থাকতেছে না। দেখি তো। Okay, চলো এবার আমরা এই জিনিসটা ক্যালকুলেটর দিয়ে দেখাবো। ওকে, আমি এখন কোন ক্যালকুলেটর দিয়ে দেখাবো? বলো কোন ক্যালকুলেটর দিয়ে দেখাবো? কোন ক্যালকুলেটর দিয়ে দেখাবো বলো? সিডাব্লিউ? ইয়েস। দেখি যেটার ভোট বেশি পাবো সেটাই আমি দেখাবো। আমি দেখতেছি ইয়েস ইয়েস, একজন এফএস বলছে, আবার এফএস করতে আবার ইয়েস ইয়েস ইয়েস। ই এক্স আসছে একজনের, এমএস তো দরকার নেই আপাতত। আমি ইএস এ ভোট বেশি পাচ্ছি, ওকে? আমি ইএস দিয়ে দেখাচ্ছি, ওকে? যেটাই ভোট বেশি পেলাম সেটাই দেখাচ্ছি। একটা দেখলে আরেকটা এমনি পারবা। সো আমরা শুরু করে ফেলি। ফুল স্ক্রিন ক্যালকুলেটর আশা করি দেখা যাচ্ছে, ওকে? সো দেখো ফার্স্ট অফ অল কাজ কি, ভেক্টর দুইটাকে ইনপুট দেওয়া আছে, আমি সবগুলোকে ক্লিয়ার করে নিবো আর কি। হ্যাঁ, ক্লিয়ার করার পরে এখন দেখো মোডে যাব, ভেক্টর সিলেক্ট করব, দেন ভেক্টর 1 দিব, ডাইমেনশন কত 3, দেন আমি 1 লিখবো, 2 লিখবো, -2 লিখবো। এগুলো কি লিখলাম? সবগুলো লিখা শেষ। সেম ভাবে আবার শিফট ক্লিক করে 5 ক্লিক করব, ডাটা ইনপুট দিব, কোন ভেক্টর, ভেক্টর বি তে ডাইমেনশন কত 3, তাহলে 6 দিব, -3 দিব, 2 দিব। কাজ শেষ না? এখন হলো তোমার কাজ। এখন দেখো মজার বিষয় কি, তুমি কোসাইন বের করতে বলা হয়েছে। আমরা তো থিটা ইজিলি বের করতে পারি, দেখো তো থিটা কেমনে বের করতে পারি। এখানে আমি একটা কাজ করি, সেম ভাবে অপশানে গেলাম, এবার দেখি তো একটু নিচে যাই তো। ও ও, এই ক্যালকুলেটরে দেখি অ্যাঙ্গেলটা বের করা যায় না, বুঝছো? একটা লিমিটেশন পাইলাম। ইএস প্লাসে অ্যাঙ্গেলটা ডিরেক্টলি বের করা যায় না, সিডাব্লিউ তে ডিরেক্টলি বের করা যায়, ই এক্স এও ডিরেক্টলি বের করা যায়। তো যাই হোক সমস্যা নেই, মন খারাপ করার কিছু নাই, যেহেতু এটা ডিরেক্টলি দেওয়া নাই আর কি। সো আমরা একটু কষ্ট করে লিখে নিই আর কি। কস থিটা ইকুয়াল টু কি বলো? এ ডট বি ডিভাইড বাই এ ভেক্টরের মান গুণ বি ভেক্টরের মান, এটাই তো, তাই না? তাহলে আমি এই জিনিসটাই এখন লিখবো আর কি। কোনটা লিখবো? এই জিনিসটা লিখবো, সরি এই জিনিসটা লিখতেছি এখানে, হ্যাঁ? সো দেখো ভেক্টর এ, এটা ভেক্টর এ লিখলাম, এখন ডট করতে হবে। তাই ডট দেখো তো, শিফট ক্লিক করে 5, এই দেখো 7-এ ক্লিক করলে ডট সাইনটা পাওয়া যায়, তাহলে 7 দিলাম, ডট পেলাম। সেম ভাবে ভেক্টর বিটা সিলেক্ট করি, করলাম, দেখো ব্রেকেট দিয়ে দিই, এই পাশেও ব্রেকেট দিয়ে দিই, ওকে?
এবার এটা নিচে দিব, নিচে কাকে দিব? ভেক্টর এ এর মানটাকে নিব। মান মানে কি? অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, তাহলে শিফটের পরে হাইপ, যে হাইপ বাটনটা আছে না, এটা ক্লিক করতে হবে, তাহলে অ্যাবসলিউট ভ্যালুটা আমি পাই। কার অ্যাবসলিউট ভ্যালু নিব? ভেক্টর এ এর অ্যাবসলিউট ভ্যালু নেওয়া শেষ। এটাকে গুণ করব কার অ্যাবসলিউট ভ্যালুর সাথে? ভেক্টর বি এর অ্যাবসলিউট ভ্যালুর সাথে, ভেক্টর বি এর অ্যাবসলিউট ভ্যালুর সাথে। এগুলো তোমরা বাসায় একবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবে ইজি লাগবে, বুঝছো? নেওয়া শেষ। এবার জাস্ট ইকুয়াল দিই, -4/21 আসছে। দেখি তো অ্যান্সার মিলছে কিনা। এই যে মিলে গেছে, দেখছো? -4/21, এটাই হলো আমার অ্যান্সার। বুঝছো নাকি বলো? এটাই অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছো। হ্যাঁ, রিফাত বলো। আচ্ছা, তোমরা এমনি হ্যান্ড রেজ করে ফেলো। হ্যাঁ, সিডাব্লিউ তে করার আগে মুখে মুখে হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, সিডাব্লিউ তে কি দেখাবো আমি? সিডাব্লিউ তে কি দেখাবো? সিডাব্লিউ তে অনেক খুঁজতে হয় আর কি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সিডাব্লিউ তে দেখাতে বলছো। ঠিক আছে, সিডাব্লিউ তে দেখাচ্ছি, এই নাও সিডাব্লিউ তে দেখাচ্ছি। ওকে, আমি যে সবগুলো জিনিসটাকে মুছে নিই। ওকে, দাঁড়াও, ক্যালকুলেটরটা আসুক। তো আসছে, ঠিক আছে। সো সেম ভাবে ভেক্টর আগে চলে নেই। ভেক্টর কই আমার? এই যে ভেক্টর আমার। ওকে, আমার কাজ কি? ফার্স্টে ভেক্টর এ আর ভেক্টর বি কি ইনপুট দেওয়া। সো দেখো, ভেক্টর এ আর ভেক্টর বি কি ইনপুট দেই তো আমি। গেলাম, ভেক্টর এ সিলেক্ট করি। ও সরি, ভেক্টর এ ইনপুট তো দেইনি আমি। বাবা, এটার অপশন যে উড়াধুরা, বুঝছো? টুলসে যাব, দাঁড়াও। হ্যাঁ, টুলসে যাব, ভেক্টরে আমি সেট করব। ভেক্টর সেট করার জন্য টুলসে যাওয়া লাগে, এবং আর ক্রস প্রোডাক্ট এসব করার জন্য, ডট প্রোডাক্ট করার জন্য আমি কই যাব? ক্যাটালগে যাব। এই দুইটা বাটন জাস্ট মনে রাখবা আর কিভাবে, ঠিক আছে? আচ্ছা, সো আমি এটা সিলেক্ট করলাম, ডাইমেনশন সেট করি। ডাইমেনশন 3। এবার কনফার্ম দিলাম, 1 2 -2। কাজ শেষ। এসি বাটন ক্লিক করি। আবার আরেকটা ভেক্টর সেট করতে হবে এখন, তো ভেক্টর বিটাকে সেট করি। ডাইমেনশন হলো 3। ওকে, কনফার্ম দিলাম। এবার কি? 6 - 3 আর হলো 2। ভেক্টর বিও আমার সেট করা শেষ। Done. এখন আমার কাজ কি বলতো? অ্যাঙ্গেলটাকে বের করা। একটা চিন্তা করো, তুমি থিটাটা যদি কোনোভাবে বের করতে পারো, থিটা বের করার পরে থিটার সাথে কস গুণ কস করে দিলেই তো হয়ে গেল, তাই না? তো আমি অ্যাঙ্গেলটা ডিরেক্টলি বের করে ফেলবো। এটাই হলো এখানে করা যায়, দেখো। এই গেলাম, নিচে যাই। এই কই গেল? তারাও তো, এই তো পাইছি অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, এই যে দেখছো অ্যাঙ্গেল। এখানে গেলাম, এখানে গেলাম, এই যে এখন আমি অ্যাঙ্গেলটা বের করতেছি। কার কার অ্যাঙ্গেল বের করবো? ভেক্টর এ, ভেক্টর বি। তাহলে আমি ভেক্টর এটা এখন বের করি। ভেক্টর এ, এই যে ভেক্টর এ। কমা দিতে হবে এখন একটা। তাহলে কমা সাইনটা কোথায়? কমা সাইনটা দেখো, যে শিফট ক্লিক করার পরে এখানে দেখো এটা রাইট ব্র্যাকেট, রাইট প্যারেন্থেসিসের মধ্যে একটা সাইন আছে, এটাকে ক্লিক করো। এই দেখো কমা এসে পড়ছে। এবার ভেক্টর বি সেট করব। গেলাম, গেলাম, ভেক্টর বি সেট করি। গেলাম। এবার এই দিলাম। এই যে আমার কি বের হইলো? অ্যাঙ্গেল বের হয়েছে, বাট আমার তো দরকার কস থিটা, মানে আমার থিটা বের হয়েছে। আমার জাস্ট এটার সাথে কস করে দিতে হবে এখন, জাস্ট কস করব। এখানে এএনএস বাটনটা কই? খুবই দুঃখের বিষয়, বুঝছো? যাই হোক, আমি হাতেই লিখি, 1.762443522 দিলাম। এটা -0.19 আসছে। তুমি এই -4.4/21 এটাকে করো, দেখবা কি সেম অ্যান্সারই আসতেছে, বুঝছো? এখানে তো অ্যান্সারটাও লিখতে পারার কথা। অ্যান্সার লিখা যায় না এখানে কোথাও? ও, লিখা যাইতো তো, হ্যাঁ মিস করছি। এই যে এখানে একটা অ্যান্সার বাটন ছিল, খেয়াল করিনি তখন। এই যে এখানে একটা অ্যান্সার বাটন আছে। আচ্ছা, যাই হোক, বুঝছো তো, তাই না? ক্লিয়ার? খুবই ঝামেলার আসলে, সিডাব্লিউ ক্যালকুলেটর বের করতে খুবই ঝামেলা হয়। বাট যারা যারা কিনছো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ভাইয়া হলো প্র্যাকটিস করি নাই কখনো, এই জন্য আমি তো সবসময় এক্স ইউজ করি। তোমাদের যদি ক্যালকুলেটর দেখা, এটা হলো আমার ক্যালকুলেটর আর কি। ওকে, সো আমি এটা অভ্যস্ত আর কি। সিডাব্লিউটা এই জন্য একটু অপশন গুলো বের করতে কষ্ট হয় আর কি, বুঝছো? বাট তোমরা প্র্যাকটিস করতে থাকলে তোমরাও পারবে, একটা টাইমে ধুমধাম বের করে ফেলবা। ওকে। তবে সিডাব্লিউ সমস্যা, অপশন গুলো অনেক ভিতরে ভিতরে আর কি, খুঁজে খুঁজে আনা লাগে আর কি। আচ্ছা চলো, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, আমি দেখতে চাই এটা কে পারো। এটা বুয়েটে আসা ম্যাথ, বুঝছো? বুয়েটে আসা ম্যাথ, বুঝতেই পারতেছো। খুবই ভ্যালুয়েবল একটা ম্যাথ। দেখি তো কে পারো এটা। তোমাদের যদি কনসেপ্ট ভালো থাকে, ফিজিক্সের কনসেপ্ট ভালো থাকে,
লব্ধির কনসেপ্ট ভালো থাকে তুমি এটা পারবা। এই পারো বেশি। করো তো। হ্যাঁ, সিডব্লিউ তে ইজি, প্র্যাকটিস করলে তুমিও পারবা আসলে, বুঝছো? করো তো। মধ্যবর্তী কোণটা কত বের করো। করো 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 করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি, যে পারবা আমি তাকে একটা ক্রেডিট দিব, বুঝছো? দেখি যে আগে সলভ করতে পারবা আর কি, তার নাম আমি লিখে দিব এখানে। শূন্য? হাই হাই, কি বললা? না, শূন্য না। হ্যাঁ, করো 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 করো, ফেসবুকে যারা আছো তোমরা একটু ট্রাই করো। এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ দরকার। ওকে, তুমি যদি এই জিনিসটা বুঝে থাকো, এটাকে কোনোভাবে যদি মডিফাই করতে পারো, তাহলে তুমি আসলে এই জিনিসটা আনতে পারবা। আর এটা থেকে আনতে পারলেই তুমি মধ্যবর্তী কোণ থাকতে পারবা। একজন বলছো 60 ডিগ্রি, একজন বলছো 90 ডিগ্রি, একজন বলছো 60 ডিগ্রি। বাট আমি করি, ওকে? তাহলে আমি শুরু করে দিলাম। ওকে, যে আগে অ্যান্সার দিয়েছো তার নাম লিখবো, বাট আমি জানি না অ্যান্সার কোনটা ঠিক, সো দেখি। 90 ডিগ্রি অ্যান্সার হবে না যতটুকু মনে হয়। ওকে, তো চলো শুরু করি। দেখো তো তুমি, এ ভেক্টর, এটাতে ভেক্টর সাইন দেওয়া হয় না, বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর লিখতে পারি না আমি? জাস্ট ডান দিকে নিয়ে গেছি, সি ভেক্টরটাকে ডান দিকে নিয়ে গেছি, তো মাইনাস সি ভেক্টর হয়। এবার আমি করবো কি, আমি উভয় পক্ষকে মডুলাস দিব, উভয় পক্ষকে মডুলাস দিব, দিলাম, মডুলাস দিব। ঠিক আছে, এখন তোমরা আমাকে একটু বলো, আমি ডান পাশটা নিয়ে কাজ করি। মাইনাস সি ভেক্টরের মডুলাস মানে কি? মান না? মডুলাস মানে তো মান। মাইনাস সি ভেক্টরের মান কত তোমরা আমাকে বলো তো। সি ভেক্টরের মান দেখো দেওয়া আছে, সি ভেক্টরের মান দেখো দেওয়া আছে, তাহলে মাইনাস সি ভেক্টরের মান কত হবে তোমরাই বলো। সি ভেক্টরের মান দেওয়া আছে, মাইনাস সি ভেক্টরের মান কত হবে? 7 হবে। এটা কনফিউজড হয় না যে মাইনাস সি ভেক্টর মান হয়তো অন্য কিছু হয়ে যাবে। না, তুমি একটু চিন্তা করো, সি ভেক্টরের মান যা, মাইনাস সি ভেক্টর করলেও সেম মানই আসবে। তো আমি এখানে লিখে দিই, এটা মান কত? 7 আসছে। ঠিক আছে, আর তুমি আমাকে এবার একটু বলো তো, দুইটা ভেক্টরের, যোগফলের মান বের করতে যাচ্ছি আমি, এটা কিভাবে বের করতাম? তোমরা ফিজিক্সে সবাই শিখছো তাই না, যে এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম ছিল পি ভেক্টর, এই ভেক্টরটা ছিল কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ ছিল আলফা। তখন তোমাকে বলা হয়তো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টরের এই দুটা লব্ধির মানটা কত, যে মাঝখানে যেটা সেটা লব্ধির মানটা কত। কেমনে বের করতাম আমরা? √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা দিয়ে করতাম না আমরা এটা? সবাই আশা করি মনে আছে। Okay? তো সেম কাজটি আমরা এখানে করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, এই আলফাটাই হলো আমার বের করার টার্গেট। আলফাটা কিন্তু ওদের মধ্যবর্তী কোণ, তাই না? দেখছো, এখন দেখবো ম্যাথ মিলে গেছে। দেখি তো, করি তো। 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর 3 × 5 = 15, 15 × 2 = 30 কস আলফা ইকুয়াল টু হলো 7। তো এখান থেকে এখন আমরা আলফার ভ্যালুটা বের করবো ক্যালকুলেটর দিয়ে, আমি ডিরেক্ট করে দিচ্ছি। স্কোয়ার 7 × 49 -3 স্কোয়ার -5 স্কোয়ার /30 কস ইনভার্স কত? 60 ডিগ্রি আসে। যারা যারা করতে পারছো 60 ডিগ্রি, ভেরি গুড। দেখি তো কে আগে করতে পারছো। এবার আমি আনসার চেক করি, দেখি কি আগে ফেসবুকে কেউ করছিল না, ফেসবুকে কেউ করো নাই। সবার আগে মেবি করতে পারছো হলো মেহেদি হাসান রাব্বি, সবার আগে করছো মেহেদি। ভেরি গুড মেহেদি। পরে আরেকজনও করছো, আরেকজনের নামও দিয়ে দিই। মেহেদির পরে করছিল হামিদ, তোমাদের দুইজনের নাম দিয়ে দিই। আরেকজনের নাম দিব নাকি? টপ 2 এর নাম দিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো পরে ম্যাথে যাচ্ছি। চলো, পরে ম্যাথে চলে যাচ্ছি আমরা। এই ম্যাথটা তোমরা একজন দিছো, এটা কিন্তু আমি গতকালকে ক্লাসে সলভ করছি। যে প্রবলেমটা দিছো সে কি ক্লাসে আসো?
তুমি কি গতকালের ক্লাস না করে দিছো? যদি এটা হয় তাহলে গতকালের ক্লাস করলেই বুঝবা। আর যদি তাও তোমার সমস্যা থাকে ভাইয়াকে এখন বলো। মানে যদি অন্য কোনো জায়গায় প্রবলেম থাকে যে এটা বুঝতেছি না বা ওইটা বুঝতেছি না। সে কি ক্লাসে আসো? নাই মনে হয়। টপ 10 এর নাম দেন। টপ 10 এর নাম লিখতে গেলে অ্যান্সারই দিছো তোমরা 10 জন। এর মধ্যে টপ 10 বের করবো আমি কি? সবার নাম দিতে হবে আমাকে। ঠিক আছে। আচ্ছা চলো, সমস্যা নেই। পরেরটার অ্যান্সার যে আগে করতে পারবা সে তার নাম আগে দিব, ঠিক আছে? রেডি? পরেরটা দিতেছি কিন্তু। করো এটা, দেখি এটা কে আগে করতে পারো। করো। এটাতে আমি টপ 2 এর নাম দিব, আবার দেখি কে আগে করতে পারো। করো। এটা একটা ভেক্টর, এই একটা ভেক্টর দেওয়া আছে, এখানে আরেকটা ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ হলো 45 ডিগ্রি। বলছে পি এর মান কত? ক্যালকুলেটর দিয়ে যেমনে পারো তাড়াতাড়ি বের করো। ক্যালকুলেটর দিয়ে করা খুব ইজি এটা। আচ্ছা না, এমসিকিউ থাকলে করতে পারতো আসলে, অপশন টেস্ট করা যেত আর কি। আচ্ছা, যাই হোক, হাতেই করতে হবে, কিছু করার নেই। তাড়াতাড়ি করতে গিয়ে আবার ক্যালকুলেশন মিস্টেক করে ফেলিও না। এ একজন অ্যান্সার দিয়ে বলছো নামাবি। জটিল সংখ্যা মনে হয়। হাই হাই, কি বল, জটিল সংখ্যা আসে? আমি জানি না, অবশ্য করে দেখতে হবে। এটা কিন্তু ঢাকা বোর্ডের কোশ্চেন, বোর্ডে এত কঠিন দেওয়ার কথা না। নয়ন বলছে √3, আবিদা বলছে -√3। আচ্ছা, ঠিক আছে চলো, করা শুরু করি তাহলে আমি, হ্যাঁ। বলছে মধ্যবর্তী কোণ দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে আমরা ফর্মুলা কি শিখছিলাম? cos θ দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট ডিভাইড বাই ভেক্টর গুলোর মান, তাই না? তাহলে দেখো তো cos 45 ডিগ্রি দেওয়া, ঠিক আছে। দুইটা ভেক্টরের আমি ডট প্রোডাক্ট বের করবো, আমি একবারে করে ফেলবো। তো এখানে কত হয়? 1 1, দেন যদি দিই -2p হবে, শেষ। এবার দুইটা ভেক্টরের মান ইউজ করবো, তাহলে 2 স্কোয়ার √5 হয়ে যাবে। আর এইটা যদি বের করি এটা সমস্যা হবে, একটু বড়। 2 × 4 + 1 5 হবে, আর 5p² হবে। বাস। এখন তোমার কাজ হবে এই জিনিসটা ক্যালকুলেটর দিয়ে সলভ করা। এই জিনিসটার জন্য তুমি একবারে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো। আমি এটা লিখে দিই, √2, আর এটা লিখলাম হলো √5 ইন্টু √5p² = 1 - 2p। আমি ক্যালকুলেটরটা দিয়ে সলভ করি তো, দেখি কত আসে। তবে এখানে একটা কাহিনী আছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আর কি, তোমাদের মধ্যে দুই ধরনের অ্যান্সার আসবে, বাট দুইটা অ্যান্সার কারেক্ট হবে না। এখানে একটা লজিক আছে, এটা লাস্ট ক্লাসে মনে হয় বলছিলাম এই লজিকটা। ওকে। আচ্ছা, আমার হলো একটাই অ্যান্সার আসতেছে, -√3 হলো আমার অ্যান্সার আসতেছে। কারো কি +√3 অ্যান্সার আসছিল? আমার তো দেখি একটাই অ্যান্সার আসতেছে। যদি দুইটা অ্যান্সার আসতো তখন একটা ঝামেলা হইতো আর কি, বুঝছো, তখন শুদ্ধি পরীক্ষার ব্যাপার আসতো আর কি। যেহেতু একটাই অ্যান্সার আসতেছে, তাহলে নো প্রবলেম। সো দেখি তো কি আগে অ্যান্সার দিছিলা, দেখি এবার। নূর নাবি ইসলাম দ্বীপ। আচ্ছা, দ্বীপ দিছে। বাহ, আমার মতো এই জনের নাম দেখলাম দ্বীপ। আরেকজনের নাম লিখি, আরেকজন হলো আবিদা। কি ব্যাপার আজকে, এবারটায় আগেরটায় দুইটাই ছেলে টপ 2 তে ছিল, এবারে টপ 2 তে দুইজন মেয়ে, বাহ চমৎকার। ঠিক আছে। আচ্ছা ভাই, টপ 2 তে উঠে গেছো তুমি, তুমি যে টপ 2 তে উঠে গেছো। ও তুমিও ছেলে? ওপস, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা চলো, পরেরটা করি এবার আমরা, হ্যাঁ।
এই জিনিসটা এবার আমরা করবো, এটা আমরা ক্যালকুলেট দিয়ে করতে পারবো না এখন। দুইটা ভেক্টর তোমাদেরকে বলেছিলাম ক্যালকুলেটর দিয়ে বসানোর পরে কস থিটা দিয়ে থিটা বের করে ফেলতে পারি, তাই না? আর যদি আমরা হাতে কলমে করতে চাই কেমনে করবো বলো তো? ফার্স্ট অফ অল কস থিটা লিখবো, দেন হলো এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট, দেন এই দুইটা ভেক্টরের মান নিব, এটার মান আর এটার মান। ওকে, শেষ। এগুলি বোর্ডে আসে, দেখছো ঘুরে ফিরে সেম কোশ্চেনই বারবার বোর্ডে আসে। এইটা দেখো তো, দুইটা জিনিসের স্কেলার গুণফল আর মধ্যবর্তী কোণ চাইছে, এটা করতে পারবা কেউ? কেউ করতে পারবে এটা? আচ্ছা, স্কেলার গুণফল বলাটা উচিত হয়নি আসলে, ডট গুণফল বলা উচিত ছিল। স্কেলার গুণফল আবার কি আবার ছিল, এখানে তো স্কেলার গুণফলের ব্যাপার আসার কথা না। ডট গুণফল, ডট গুণফল আর মধ্যবর্তী কোণ, এটা পারবা না তোমরা, এটা তোমাদের এসডব্লিউ দিয়ে দিলাম কিন্তু, ঠিক আছে? এটা তোমরা পারবে, ওকে, এটা পারবা। এইটা করো, ভেক্টর দ্বয় লম্ব হলে এর মান কত। এটাই খুবই ইজি জিনিস, তোমাদের এগুলো শিখাইছি অলরেডি, শর্টকাট দিয়ে শিখাই দিয়েছিলাম। যদি দুইটা ভেক্টর লম্ব হয় তাহলে আমি ডট প্রোডাক্ট বের করব, তারপর এটা ইকুয়াল টু শূন্য বসবো। তাহলে কত হয়? 3 × 4 = 12 মাইনাস 3 × 2 = 6 প্লাস এ ইকুয়াল টু শূন্য। তাহলে এ ইকুয়াল টু কত আসে? -2 আসে। ওয়েট, -6 আসে, রাইট? 6 হলো, ডান দিকে নিয়ে গেলাম, -6 আসে। হ্যাঁ, এটা হলো অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার এইটা করো তো তোমরা। যদি সমান্তরাল বলা হয় তখন কিভাবে বের করতে বলছিলাম? যদি সমান্তরাল বলা হয় তখন হলো বলছিলাম যে রেশিও গুলা নিবা, তাহলে √2 / 1 হবে, আর এটা হবে α/√। এখান থেকে আলফা ইকুয়াল টু কত আসে বলো তো? 2 আসে। সেটার অ্যান্সার কত? 2। ঠিক আছে, ঠিক আছে, বাহ, তোমরা তো পারো সবই দেখি। এগুলো তোমরা করবা, এখানে কিছু ম্যাথ দিয়ে রাখছি ভাইয়া, ওকে, এগুলো তোমরা করবা, এগুলো খুব ইজি ইজি জিনিস আছে। এইটা কর, লাস্ট এটা দেখাচ্ছি, এটা কর, অভিক্ষেপ বের করা। এটাও ক্যালকুলেটর দিয়ে জানো বের করা যায়, খুব ইজি। একদম যেভাবে আমরা ডট প্রোডাক্ট দিয়ে করছিলাম না অ্যাঙ্গেল বের করার সময়, সেম জিনিস কিন্তু অভিক্ষেপেও কিন্তু সেম জিনিসটাই করা হয়, তাই না? যদি বি ভেক্টরের অভিক্ষেপ বলা হয় তাহলে আসলে কি, পি কস থিটা ইকুয়াল টু জানতে চাওয়া হয়েছে, পি কস থিটা ইকুয়াল টু আমি কি লিখবো? এ ডট বি ডিভাইড বাই অ্যাবসলিউট ভ্যালু অফ এ। এটাই তো জাস্ট, এটা ক্যালকুলেটর তুমি লিখতে পারবা না, আর তুমি যদি হাতে করতে চাও হাতে করতে পারো। আমার মনে হয় হাতে করা অনেক ফাস্টার হবে আর কি, বুঝছো? হাতে অনেক তাড়াতাড়ি সবকিছু করা যায়, এসব জিনিস করা যায়। তো এটা কত আসছে? ডি আসছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো খুবই ইজি ইজি ম্যাথ, কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু অ্যান্সার করা খুবই ইজি যদি তুমি পারো আর কি, আর ভালোভাবে কনসেপ্টটা শিখে রাখো আর কি। ওকে, সো আজকে আমাদের ক্লাসে এতটুকুই ছিল, তোমাদের এতটুকুই প্রবলেম ছিল। তো তোমাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে তোমরা জুমে এসে আনমিউট করে ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারো, ওকে? যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমাদের মাইকের পারমিশন দেওয়া হয়েছে, তোমরা ভাইয়ার সাথে কথা বলতে পারো, আর না হলে ক্লাস এখানেই শেষ করে দিই। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, মেহেদি বলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমি তোমার চিন্তা কথাটা, করছি না। তোমার কথা ঠিক বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? তোমার কথা ঠিক বোঝা যাচ্ছে না মেহেদি। তুমি একটু লিখে লিখে ভাইয়াকে জানাও আর কি, তোমার যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, আফরোজা, তুমি বলো, মাইক আনমিউট করে কথা বলতে পারো। হ্যাঁ, শুধু ভাইয়া স্লাইডের ম্যাথ করলেই হবে, স্লাইডেই সব ম্যাথ দেওয়া আছে যত টাইপের আছে, বই জাস্ট প্র্যাকটিসের জন্য আর কি, বুঝছো? তুমি স্লাইডের ম্যাথই করো, তুমি দেখবে সবই কমন, জাস্ট চোখ বুলাবা আর কি, ঠিক আছে? হ্যাঁ, আফরোজা বলো। ভাইয়া সিকিউর জন্য কি শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করলে চলবে না? এগুলো করলেই টপ চলবে। কলেজের গুলো করতে হবে? তুমি যদি বোর্ড পরীক্ষাগুলো করো তাইলেই হয়ে যাবে, এরপর তোমার যদি সময় থাকে তুমি টপ কলেজ গুলো করতে পারো, তোমার ইচ্ছে, এটা কমপ্লিট। ভাইয়া মানে আমরা একটা বই মানে সব বইয়ের ম্যাথ ফলো করব না, একটা বইয়ের ম্যাথ ফলো করলেই আমাদের চলবে? কি ভাই দেখা এসডব্লিউ আমি তো দিচ্ছি না, তুমি যদি ওইগুলা করতে পারো যে কোনো একটা বইয়ের, তাইলেই হবে। যে কোনো একটা, দুইটা বই দরকার নেই, আমি তো দুইটা বইয়ের দিই, অসীম কুমার স্যার আর হলো কেতাব স্যার, দুইটা দিছিলাম। বাট তুমি একটা ফলো করো, যে কোনো একটা, তোমার কলেজে যেটা ফলো করো তুমি সেটা ফলো করবা, শেষ। ভাইয়া অ্যাডভান্স ম্যাথের জন্য, ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স ম্যাথের জন্য নাকি বিভিন্ন রাইটারের বইয়ের ম্যাথ করা লাগে? তুমি যদি কনসেপ্ট ভালো করে পড়ো, তোমার কি দরকার আছে? দেখো, তুমি ডট প্রোডাক্ট কি তুমি জানো, তুমি এবার যেই বই থেকেই প্র্যাকটিস করতে যাও না কেন, ডট প্রোডাক্ট তো ডট প্রোডাক্টই থাকবে, এটার কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে না।
সেম ভাবে ভাইয়া যে ক্লাসে যে যে কনসেপ্ট গুলো দেখাচ্ছে তুমি যদি কনসেপ্ট গুলো বুঝে থাকো তাহলে আর কিছু লাগবে না, ওখান থেকেই ম্যাথ দিবে। ওকে, তাহলে ভাইয়া একটা বইয়ের ম্যাথই করলে একটা চলবে? করলেই enough, একটা করলেই enough। একটা করতেই দেখা যায় সময় পাওয়া যায় না, তুমি দুইটা কিভাবে করবা বলো? আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা, কালকে তো ভাইয়া এক্সাম, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, কালকে উইকলি এক্সামের জন্য বলে নিই, তোমাদের কিছু টিপস দিয়ে নিচ্ছি। তোমাদের টাইম তো থাকবে 15টা এমসিকিউর মতো দেওয়া হয়, টাইমও থাকবে এরকমই। সো টাইমের দিকে খেয়াল করবা। ম্যাথ কিন্তু ইজি, আর সমস্যাটা হচ্ছে তোমরা সময়ের মধ্যে দেখা যাবে অনেকে শেষ করতে পারো না। তো আমি ভাইয়া যেটা বলবো, কোশ্চানটা ভালো করে পড়বা, অপশন গুলো দেখে দেন দাগাবা। ওকে, অনেকে করো কি, কোশ্চানটা দেখলাম, প্রথম অপশন দেখলাম, হ্যাঁ এটাই হবে, দাগাই ফেললাম, এটা করলো না, তাহলে অনেকেই ভুল করবে অনেক কিছু। ঠিক আছে, সো বেস্ট অফ লাক কালকের এক্সামের জন্য। ওকে, আচ্ছা এবার বলো, নেক্সট কোশ্চেন। তো ভাইয়া হ্যাঁ বলো, বলো বলো। ভাইয়া আমি কেতাব স্যারের বই সলভ করছি। আমি কেতাব স্যারের বই সলভ করছি। এখন কি আমি কেতাব স্যারের বইয়ের পাশাপাশি এসএম স্যারের বই কি সলভ করার দরকার আছে? আমি কিনবো এটা? কোনো দরকার নেই, এটা স্যার করলে তুমি এমনি বস হয়ে গেছো, আর দরকার নেই। ঠিক আছে, ওকে, আর কিছু, আর কারো কোনো কোশ্চেন? আর ভাইয়া আপনারা যে বাড়ি কাজগুলো দেন এগুলা বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো দেন, কিন্তু হ্যাঁ সেগুলো হ্যাঁ, বই সৃজনশীল আকারে না, অনুশীলনের কিন্তু প্রশ্ন, এক্সাম্পলের প্রশ্ন। সৃজনশীল সৃজনশীল প্রশ্নগুলো দিবেন না? হ্যাঁ, দিলে প্র্যাকটিস ভালো দেওয়া হতো। হবে তোমাদের, চ্যাপ্টার শেষে প্র্যাকটিস শিটটা দেওয়া হবে, ওইটার মধ্যে সৃজনশীল কোশ্চেন গুলো পাবে। আপনি বলেছিলেন ত্রিকোণমিতির আলাদা একটা ক্লাস নেবেন আবার। কিসের কিসের? ত্রিকোণমিতি মনে হয়। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির আলাদা ক্লাস বলতে কিসের উপর আর কি? হ্যালো, নেট চলে গেছিল। ত্রিকোণমিতি কিসের উপর ক্লাস, কোনো কি বলা ছিল এরকম কিছু? আমার ঠিক মনে পড়তেছে না, তুমি একটু বলো তাহলে। হ্যালো, নেট প্রবলেম করতে শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যালো ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ বলো। কেতাব স্যারে কি সব ম্যাথ করবো বইয়ের যেগুলো আছে? তোমাদেরকে যেগুলো দাগাই দিচ্ছি ভাইয়া, ওগুলো যদি করো তাইলেই হবে। বাট হ্যাঁ, তুমি সব যদি করা, করতে পারো তাহলে তো হইলেই ভালো আরো। অনেক ম্যাথ তো আছে, অনেক জটিল, ওগুলো এখন থেকে করলে প্রবলেম। অনেক জটিল এখন ম্যাথ পাওয়ার কথা না, বুঝছো? কিছু আছে প্রুফ টাইপের ম্যাথ, আমি বলবো যে ওগুলো দরকার নেই আর কি। এছাড়া বাকি সব ম্যাথের কনসেপ্টই তোমাদের পড়ানো হয়ে গেছে। আচ্ছা ভাইয়া। জাস্ট প্রুফ টাইপের ম্যাথ গুলা, আমি জাস্ট আগের বছর গুলো বোর্ড কোশ্চেন দেখছি, প্রুফ টাইপের ম্যাথ আসেই না বলতে। বাট তাও ভাইয়া বলছে তোমাদের দেখাবো যদি তোমরা দেখতে চাও আর কি। বাট যেটা বললাম খুবই কম ইম্পর্টেন্ট আর কি। ওকে, ভাইয়া আমরা কি এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করব? এখন তুমি যদি সময় পাও করো, যদি তুমি সময় পাও, আমার তো করতে মানে তুমি আমি তো তোমাকে না করবো না, তাই না? বাট যেটা সবসময় বলি, যে তুমি বেশি কঠিন ম্যাথ করতে গিয়ে এমন যাতে না হয় যে তুমি সোজা ম্যাথ ভুল করতেছো বা সোজা ম্যাথই প্র্যাকটিস করতেছো না। ওকে, আমরা ম্যাক্সিমাম করি কি, যে কঠিন ম্যাথ করতে গিয়ে মাথা মুথা আউলায় ফেলি, তারপর দেখা যায় ইজি ম্যাথই পারি। সো সবগুলো জিনিসে আগে ক খ শিখি, তার বর্ণ শিখবা, তারপর সেন্টেন্স বানানো শিখবা, অটোমেটিকই শিখবা। তুমি স্কিপে থাকো, তুমি এমনি পারবা পরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ওকে, আর যদি তুমি সময় পাও, তোমার যদি মনে হয় তুমি বোর্ডের সবকিছু পারো, তাহলে ভেরি গুড, তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করো, কোনো সমস্যা নেই। ভাইয়া তাহলে সময় পেলেই করব নাকি? হ্যাঁ সময় পেলে করবো, সময় পেলে অবশ্যই করবো, কেন করবো না, অবশ্যই করবো যদি সময় পাও। আচ্ছা ভাইয়া হ্যাঁ, ভাইয়া আমার একটা ম্যাথ প্রশ্ন করার ছিল। একজন একজন বলো। আমাদের কলেজে অনেকগুলো চ্যাপ্টার দেওয়া আছে, সব চ্যাপ্টার গুলো কি করব কিসের জন্য? এক্সামে, সামনে এক্সামে? হ্যাঁ মানে কেন করবা না? যদি চ্যাপ্টার তো সময় পাও অনেকগুলা, তাহলে তো অবশ্যই করবা, যদি সময় না পাঁচ পাও ছয়টা তখন চ্যাপ্টার দেওয়া আছে। ওইটাই বললাম, যদি সময় না পাও, অনেক সময় হয় কি কলেজগুলোতে করে কি, তোমাকে সময়ের তুলনায় অনেক বেশি চ্যাপ্টার দেওয়া হয়, কিছু করার নেই, সিলেবাস বড়। সো তুমি টার্গেট রাখবা যেই যেই চ্যাপ্টার থেকে অ্যান্সার করবা, সেই চ্যাপ্টার গুলো আগে শেষ করে নিবা। যদি সময় পাও দেন বাকিগুলো করলা, নাইলে ওগুলোর উপরই পরীক্ষা দিলা আর কি। ওকে, আচ্ছা ভাইয়া আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার আগে আগে হায়ার ম্যাথ ফার্স্ট বার কি শেষ হবে? এখন সমস্যাটা হয়েছে কি, তোমাদের একজনের কলেজে কিন্তু এক এক রকম কাহিনী হয় আর কি। তোমার যেহেতু ফার্স্ট পেপার, অনেকে দেখবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পরীক্ষা হয়, তো সবাইটা মিলেই তো পড়ানো হয়। অধিকাংশ কলেজের আর ফার্স্ট তোমার বার। পরীক্ষাটা কবে এটা একটু বল, তাইলে বুঝতে পারবো আসলে।
আজকের পরীক্ষা দিচ্ছে ভাইয়া, সবার তো একসাথেই হইতে পারে মনে হয়, কাছাকাছি সময়, একসাথে না হলে কাছাকাছি কোন সময়তে মাসে হবে, বা এটা একটু ভাইয়া মানে বলো, বোর্ড কোন এক্সামের মাসে? পরে। কোন মাসে ভাইয়া এটা? আমাদের মে তো হচ্ছে মার্চে। মে নাকি জুন, এরকম কিছু একটা হবে, এরকম তো হ্যাঁ, কোন একটা মাস ততদিনই শেষ হবে। হয়ে যাবে, ততদিনই শেষ হয়ে যাওয়ার কথা, ততদিনই শেষ হয়ে যাওয়ার কথা। মে মে, মাস জুন তোমার না ততদিন, মনে হয়। ততদিনই সেকেন্ড পেপার শুরু হয়ে যাবে তোমাদের, সমস্যা নেই। আমাদের ভাই আমাদের হচ্ছে ফুল ইয়ার সিলেবাস ফাইনাল মার্চে। অনুযায়ী পড়াবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ফুল সিলেবাসই তো হচ্ছে। আমাদের সবগুলো সেকেন্ডই ফুল সিলেবাস করা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ভাই ঠিক আছে। হ্যাঁ, যতদিন না পর্যন্ত কোনো ঘোষণা আসতেছে ততদিন পর্যন্ত ফুল সিলেবাস। এই যে ভেক্টর অধ্যায় এটা কিন্তু নর্মালি থাকে না, বাট যেহেতু ফুল সিলেবাস তাই এটা আছে। দেন ফাংশন অধ্যায় শুরু করবে রাকিব ভাইয়া, তো ওইটাও তোমাদের তারপর ধরা হবে চ্যাপ্টার 8। অন্তরীকরণ তো মনে হয় তোমাদের শুরু করে শেষের দিকে, দেন এরপর যোগজীকরণ ধরবে অভিধান আর কি, তারপর শেষ, তোমার ফার্স্ট পেপার শেষ হয়ে গেছে। ওকে, চ্যাপ্টার 6টা ভাই মনে আমাদের হয় ইন্টিগ্রেশন, চ্যাপ্টার 6 আমি ধরে ফেলবো আবার। ভাই ভাই আমাদের ইন্টিগ্রেশনের ক্লাসে কি তুষার ভাই নেবেন? মনে হয়, আমার ঠিক মনে নাই, বাট হ্যাঁ মনে হয় যতটুকু ডিফারেন্সিয়েশন মনে- তো তুষার ভাই নিচ্ছেন, এই জন্য হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করলাম। হ্যাঁ, ইন্টিগ্রেশনটা মনে হয় অভিধান দেখবে। হ্যাঁ তাও ইন্টিগ্রেশন এটা হচ্ছে জানানো হবে পোস্টার করে, মানে তোমাদের জানানো হবে। ওকে, আমি এই বিষয়ে বলতে ইন্টিগ্রেশন পারবো। রাকিবুল ভাই। ইন্টিগ্রেশন রাকিবুল ভাই নিবে? জি। আচ্ছা, যে ইন্টিগ্রেশন আমাদের রাকিব ভাই নিবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশন রাকিব ভাই নিবে, এইটাই বললাম, আমি তো খেয়াল নেই আমার ঠিক। সো ভাইয়া হুম হুম, বলো। মানে ভাই আমার কোন দিন, রবি, সোম, বৃহস্পতিবার, এই 3 দিন 3টা থেকে 6টা পর্যন্ত প্রাইভেট থাকে। হুম হুম আর হারমেথ প্রাইভেট আমার তখন থাকে হচ্ছে 3 দিনের মধ্যে, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ। ইংলিশটা আমি আপনার কাছ থেকে পড়ছি, কিন্তু আমি ওইখানে এমন কলেজের স্যারের কাছে আমি যাচ্ছি। আর বায়োলজি তো আমি অফলাইনে পড়তেছি। সুতরাং মানে আর বাকি কয়েকদিন আমাদের ম্যাথ টিচার সপ্তাহে 3 দিন পড়া, আমি যখন সময় দেয় তখন, কিন্তু এইভাবে আপনার পড়া আর ওই 3 দিনের পড়া আমি সবগুলো মিলে প্রত্যেকদিন কিভাবে পড়লে মানে আগে রাখা যাবে, কিভাবে তা মিলে পড়তে পারি, এই একটা রুটিন দিতে পারবেন? এটা আসলে বলবো কি, বলো মানে মেন সমস্যাটা হচ্ছে কি, সিলেবাসটা তোমরা 9-10 যা পড়ছো না, তার দ্বিগুণ সিলেবাস হলো এখন। তো তুমি সবসময় সব পড়তে পারবে না, পড়া জমবে, এটা স্বাভাবিক। বাট তুমি চেষ্টা করো প্রতিদিন পড়াশোনা করার, আর কিছু চিন্তা করার দরকার নেই। তুমি প্রতিদিন সবকিছু পড়তে পারবে না, তোমার জমবে, পড়া জমবে। তোমার কাজ যেটা বলি, মিনিমাম প্রতিদিন মিনিমাম চেষ্টা করবো 6 থেকে 7 ঘন্টা অ্যাটলিস্ট পড়ার আর কি। এরপর তুমি দেখবে একটা টাইমে তোমার সিলেবাস শেষ হবে, যদি এটা চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো, একটা টাইমে সিলেবাস শেষ হবে হবে আর কি। ওকে, ভয় পাওয়ার কিছু নেই, পড়ে যাও, জাস্ট পড়াশোনা করে যাও। এটাই রুটিন, তো জাস্ট পড়াশোনা করে যাও, রেগুলার পড়াশোনা করে যাও, এটাই সবচেয়ে ইজি রুটিন, ঠিক আছে। ভাই আমাদের হচ্ছে এখন ফিজিক্সের 2টা চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, আইডিয়াল গ্যাস তুমি এন্ড একটা করে শেষ করবা, তুমি তো দুইটা নিউক্লিয়ার একসাথে শেষ করতে মেকানিক্স। পারবে না। এখন তুমি একটা একটা করে করো আর কি। আমি তো 2টা একসাথে করতেছি প্রায় শেষের দিকে। আমি তো ভালোই, যদিও মেকানিক্সের আর্কাইভ করে রাখছি অপূর্ব দাদার। তোমাদের তো ভালোই, এটা তো আরো ভালো। কিন্তু এটাই বললাম, তুমি জাস্ট পড়াশোনা করে যাও রেগুলারলি, তুমি ভালো করবে আশা করি। আমি আজকে প্র্যাকটিস করলাম কতক্ষণ, এই যে মেকানিক্স এর সময় যে পাই গেছি আমি করলাম, আজকে কোনো টিচার পড়ার নেই। আমি আরো আমি আরো খুশি। হচ্ছে হচ্ছে এটাই এটাই এটাই, জাস্ট সময় পাইলেই পড়াশোনা করবা, সময় পাইলেই পড়াশোনা করবা, বুঝছো, এটাই জাস্ট কাজ। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। ফিজিক্সের আমি আপনার 8টা চ্যাপ্টার কমপ্লিট করছি, ওকে। ক্লাস সহ। এর ভিতর আমার একাডেমিক বলতে আপনার এইচএসসি তে যেগুলো কোশ্চেন আসে এগুলার আপনার 4টা চ্যাপ্টার হয়েছে, আর ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সহ 4টা হয়েছে। বাবা, তো এখন অনেক কি আর ভালো। এক্সট্রা অন্যগুলো করবো ভাইয়া? আস্তে আস্তে করতে থাকো আর কি, আস্তে আস্তে করতে থাকো। তোমার কলেজে যেটার উপর পরীক্ষা হবে সেটাই ফোকাস করো, কলেজে ভালো রেজাল্ট করতে পারলে দেখবে তোমার তোমারই ভালো লাগবে, তখন কনফিডেন্সটা বিল্ড আপ হয় আর কি। তো কলেজে যে যে এখ- চ্যাপ্টারগুলো আছে ওগুলার একদম ধুনো ধুনো করে ফেলো সবকিছু। এখন কি আর কোন নতুন চ্যাপ্টার শুরু করবো ফিজিক্সে? ওই যে তোমার কলেজে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলা কি শেষ তোমার পড়া? কলেজে যেগুলোর উপর পরীক্ষা হবে সেগুলো কি শেষ? হ্যাঁ, ওগুলো হয়েছে। তাহলে তো ভেরি গুড, তাহলে এখন প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আর নতুন সেকেন্ড কোন ইয়ারে পড়া চ্যাপ্টার শুরু ঢুকবো? করো আস্তে ধীরে, আচ্ছা ভাইয়া। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাই বাংলা নিয়ে কিছু একটু সাজেশন দেন। হ্যাঁ, কিসে কিসে? বাংলা ব্যাকরণ নিয়ে। বাংলা সাজেশন আমাকে চাচ্ছ? দেখে তো কিয়ামত হয়ে গেল। বাংলা সাজেশন আমি কি দিব বলো? কি সাজেশন চাচ্ছ, বাংলার আসলে কি সাজেশন চাচ্ছ সেটা বলো। বাংলা কোথায় বললে ভালো হবে, ব্যাকরণ মানে ব্যাকরণ কোথায় বললে ভালো হবে? আপনি দেশের থেকে করবো নাকি আমি অফলাইন থেকে করবো? এটা তোমার ইচ্ছা আসলে, বলো, এটা তুমি কি যেখানে কি বলবো কমফোর্টেবল, স্যার, তুমি কি দেখো কি যে বললে বাংলা হ্যাঁ, ব্যাকরণ কোন পাওয়া যাবে?
একটু কমন টমন হলো আমি বলি, বাংলা মেইনলি হয় কি, তুমি লাস্ট ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো সলভ করে যদি যাও আর কি, তাহলে কমন পাওয়া যায় আসলে। অনেক কিছু রিপিট হয় আর কি, তুমি যদি দেখে থাকো, মানে অ্যানালাইসিস, নিজে অ্যানালাইসিস করো আর কি। মানে আমি জি জিনিসটা ভাইয়া, বোর্ড কোশ্চেন গুলাই আসে পরীক্ষাতে বাংলা। আমি এই জিনিসটা এভাবে পড়ছিলাম যে, ধরো বানান শুদ্ধিকরণ আছে, উচ্চারণ, এগুলো আছে না, তো দেখা গেছিল আমি লাস্ট 5-6 বছর পড়ে ফেলছি। তো দেখা যাচ্ছে কি পরের বছরে সেম ঘুরে ফিরে সেম কোশ্চেনই আসতেছে, তো আমার আর কষ্ট করে পড়া লাগলো না আর কি। এটাই আর কি, আর কিছু এটা। আর বাংলা চেষ্টা করবা। তোমার সমস্যাটা হয় কোথায়? সমস্যাটা হয় হলো গদ্য পদ্য এসব আর কি, বানায় বানায় লিখো আর কি তোমরা। আমি বলবো যে এটা বানায় বানায় না লিখে তুমি একটা গাইড বা কিছু একটা কিনে অ্যাটলিস্ট পড়ো, যে কিভাবে আসলে গাইড গুলোতে লিখা থাকে অ্যান্সার গুলা। নিজে বানায় লিখতে গেলে ওইরকম ভালো ওয়ার্ড বা ওইভাবে আমরা ইউজ করি না। দেখো তুমি যে লিখতে গেলা, লিখলা যে গরু ঘাস খায়, গরু দুধ দেয়, গরু এই আছে, গরু দুইটা শিং আছে, গরু দুইটা কান আছে। আরেক জায়গায় দেখবা যে অনেক সুন্দর করে লিখছে গাইডে, দেখবা যে এক জগতে এক প্রাণী আছে, তার নাম হলো গরু, যে কিনা ঘাস খায়, তার নাকি দুইটা শিং আছে, এভাবে লিখে আর তো এই জিনিসগুলো একটু পড়বা, তাহলে একটু আইডিয়া পাবা, তখন সুন্দর করে লিখতে পারবা আর কি, তাইলেই মার্কস উঠে। আর লেখা সুন্দর রাখবা, হ্যান্ড রাইটিংটা মানে ফ্যাক্টর খুবই বাংলার জন্য। ঠিক আছে। ভাইয়া আমার হ্যান্ড রাইটিং, আমি এই যে ভাইয়া আমি সবকিছু মানে মানে মান অনুযায়ী লিখতে পারি, আমার লেখার মান ঠিক আছে কিন্তু হ্যান্ড রাইটিংটা সুন্দর না। কিন্তু ট্রাই স্যাররা করো। বলে তোমার তো লেখার মান ঠিক আছে কিন্তু হ্যান্ড রাইটিং সুন্দর হওয়ার কারণে এই বাংলা সমাজে এটাই। এগুলোতে তোমাকে স্যাররা পোস্ট করে না। মানে বোর্ড পরীক্ষা কিন্তু তোমার দেখো এত কিন্তু কিন্তু মানে সত্যি কথা বলতে বোর্ড পরীক্ষা স্যাররা এত কিছু পড়ার টাইম পান না। কারণ কিছু করার নেই, স্টুডেন্ট তোমার কয় লাখ পরীক্ষাতে, টাইম দেওয়া হয় কয়েক মাস, জাস্ট এত খাতা দেখা সম্ভব না। তো তারা ম্যাক্সিমাম করে কি, প্রথম কয়েকটা সিকিউ পড়ে, ক্রিয়েটিভ কোশ্চেন পড়বে তোমার প্রথম একটা বা দুইটা, আর তোমার হ্যান্ড রাইটিংটা দেখবে। যদি দেখে স্যারের কাছে মনে হয় যে এটা ভালো স্টুডেন্টের খাতা, স্যার তোমাকে পরের কোশ্চেন গুলোতে সেম ভালো মার্কস দিয়ে দিবে। আর যদি প্রথম কোশ্চেনই দেখে যে তুমি প্রথমে ক নাম্বার ভালো নেই বা খ নাম্বার ভালো করে লিখো নাই, তাহলে পরে গুলো তো ওইটার এফেক্ট পড়বে, তোমার মার্কস কমে যাবে। তো এই জন্য সবসময় বলি ভাইয়া, যে চেষ্টা করবা যেটা সবচেয়ে ভালো পারো সেটা দিয়ে শুরু করা। অনেকে করো কি, ও এক নাম্বার দিয়ে শুরু করতে হবে, 2 নাম্বার এরপর যাব না, সিরিয়াল মেনটেন করতে হবে, এগুলো করি না আর কি। ঠিক আছে, এগুলো একটা খেয়াল রেখো, এই ছোটখাটো জিনিসগুলো খেয়াল রাখলে মার্কস এমনি উঠে আর কি। আচ্ছা ভাইয়া, বলো। তো বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে চান্স পাওয়ার জন্য কি এসএতে 5 পাওয়া লাগবে নাকি এইচএসসি 5 পেলে? কি কি কি? বুয়েটে সিএসসি বুয়েটে ডিপার্টমেন্টে চান্স পাওয়ার জন্য মানে জিপিএ কত এসএসসি থেকে 5 পাওয়া লাগবে নাকি এইচএসসি থেকে পাইলে চলবে? ও মার্কস লাগে বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য, জিপিএ 5 তো লাগবে, মার্কস থাকা লাগে, 90% মার্কস থাকা লাগে এইচএসসি তে, মিনিমাম 90% ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। SSC আমি তো সার্কুলারে দেখলাম এসএতে 4.00 লাগে, এইচএসসি তে 5 লাগে। এসএসসি তে 4.00 লাগে নাকি এটা আমার ঠিক খেয়াল নাই, বাট এইচএসসি তে লাগে। সার্কুলারে আচ্ছা দেখছিলাম, এসএসসি তে কি তুষার লাগে? অভিজিৎ তো তুষার বলছিলেন। আচ্ছা তাহলে হয়তো এসএসসি টা আমি খেয়াল করিনি আসলে, এসএসসি তেও ধরো মানে কি বলবো পুরা জিনিস তো, এইচএসসি তে জিনিসটা হলো মনে আছে আমার আর কি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা মেডিকেল। ম্যাথের মধ্যে 97-98 পালিয়ে তো হয়েছে হ্যাঁ পুরা। এনাফ, মোর দেন এনাফ। আমি কত পাইছিলাম? আমার ফিজিক্সে ছিল মনে হয় কত, আমার যতটুকু মনে পড়ে আর কি, আমার যদি মনে নেই অত ভালো। 100 মনে হয়। ফিজিক্সে মানে ফার্স্ট পেপারে 98 ছিল মনে হয়, আর সেকেন্ড পেপারে মনে হয় 100 ছিল। কেমিস্ট্রিতে মনে হয় দুইটাতেই 100 ছিল। আর হায়ার ম্যাথে মনে হয় ফার্স্ট পেপারে মনে হয় 100, সেকেন্ড পেপারে মনে হয় 98, এমন কিছু একটা ছিল। আচ্ছা না, কেমিস্ট্রিতে মনে হয় 2 মার্ক কম পাইছিলাম। কেমিস্ট্রিতে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারে 98 পাইছিলাম আর কি, এরকম আর কি। টোটাল মার্কস কত ছিল এইচএসসি এইচএসসি তে কত ছিল, কত তো পরীক্ষা ছিল, 600তে হয়েছিল মনে হয় 396 মেবি লাখ, এটা এটা ছিল। হ্যাঁ এটা ছিল। আচ্ছা তাহলে তো এখানে 100 পাইছিলাম মনে হয় এটাই আর কি। যাই হোক, এই 600তে না, কি উল্টাপাল্টা লিখছি। টোটাল 600 না, 4 মার্ক ভাইয়া কাটা কত হয়, 5 হয় না? তো যাই হোক, ভাইয়া এইচএসসি তে কত ছিল? এইচএসসি তে না এসএসসি তে? এইচএসসি তে? এই যে এইচএসসি তে আমাদের আর কি 600 মার্কসের পরীক্ষা হয়েছিল আর কি। ভাইয়া এসএসসি তে, এসএসসি। এসএসসি, জি ভাইয়া। এসএসসি তে কত ছিল? 1213 ছিল মেবি, 1300তে। জিজ্ঞেস করবো আর হ্যাঁ হ্যাঁ, কোন উত্তর স্কুল দিলে। থেকে দিয়েছিলেন? কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন? আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তোমার নাম আর শুনছো কিছু নাকি? আমাদের আমাদের ঢাকা বোর্ডে সেবার নাম্বার মনে হয় কম উঠছিল বুঝছো, রাজশাহী বোর্ডে অনেক মার্কস উঠে। রাজশাহী বোর্ডে যারা ছিল তাদের দেখছিলাম যে 1270 প্লাস উঠছে। আর ঢাকা বোর্ড। বোর্ডে জি হায়েস্ট ভাই। উঠছিল কত, মানে আমাদের স্কুলে হায়েস্ট উঠছিল 1230 আর কি, এটা আমাদের স্কুলে হায়েস্ট ছিল।
কথা বলে। ভাই আপনাদের স্কুলে সর্বোচ্চ নাম্বার কি পাইছিল আপনি? না না, এই যে দেখালাম 1230 পাইছে। 1230 যে ট্যালেন্ট পুল ভাই স্কলারশিপ আমাদের কুমিল্লা বোর্ডে এক্সামিনার কিরকম, মানে বলা যায় না স্যার, ওনারা মার্কস দিতেই চায় না কুমিল্লা বোর্ডে, 1 2 নাম্বার চাইলেও দিতেই চায় না কুমিল্লা বোর্ড, সবচেয়ে বুঝতে খারাপ। পারছি, খুবই খারাপ আর কি। হ্যাঁ, রাজশাহী বোর্ডে হলো অনেক ভালো। রাজশাহী বোর্ডে দেখি মানে খুবই মার্কস মানে ভরে ভরে দেয়। কুমিল্লা বোর্ডে হলো কোশ্চেনও অনেক কঠিন করে, আবার খাতাও মনে হয় ইয়াকার কাটে। ঢাকা বোর্ডে মাঝে মাঝে বাস দেয়, মাঝে মাঝে আবার কেমনে যায়। আরে ও কি আপনি বুয়েটিয়ান? এরকম একটা, যে 1230 পাইছিল, ও মেবি এখন ইউএসএ তে পড়তে গেছে যতটুকু মনে হয়, আমেরিকায়। আমাদের ময়মনসিং তো ভাই একেবারে মার্ক দেয় না বললেই চলে, কোয়েশ্চেন তো মাশাআল্লাহ। তো কুমিল্লা বোর্ডে সেম, কুমিল্লা বোর্ডে সেম। হ্যাঁ, এটাই ওটা এখন কি করা, সবার জন্য সেম। মেন কথা হলো যে তুমি কুমিল্লা বোর্ডে সবার জন্য সেম আর কি। এখন বুঝতে পারছি পরে আর কি। এখানে ভাই কত হাজার স্টুডেন্ট যে দেখে দেখে এ প্লাস পাচ্ছে, এটা কোনো হিসাব নেই আমাদের এখান থেকে, আমি দেখলাম তো। কি করার বলো। এসএসসি তে যে রাজশাহী বোর্ড একজন ভালো, স্পেশাল বোর্ডে 1280 পায়। আমাদের সময় সেম জিনিস হয়েছে, 1270 পায়। আমাদের ঢাকা বোর্ডে 1270 উঠেই নেই, কেউই পায়নি 1270। ওখানে ঘুরে ঘুরে ওখানে অ্যাভারেজ মার্কিং মনে হয় 1270 এরকম। আমাদের রাজশাহীতে এর আগে 1283 পাইছিল। এটাই বললাম, এটা মানে এগুলা হলো এইটার কারণে 1283 বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, 1283 পাবো তো এত সহজে পসিবল না। আমি এক বিশিষ্ট শিক্ষকদের কাছ থেকে, সিনিয়র শিক্ষকদের কাছ থেকে আমি শুনলাম যে সরকারি স্কুলগুলো যেগুলো আছে ওগুলা মানে কেন্দ্র কিনে রাখে। জানি না, হইতে পারে। আমাদের এখানে স্পেনে সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্র কিনে রাখছিল, এরকম অনেক সরকারি স্কুলগুলো কেন্দ্র কিনে রাখছে। এখান থেকে আমার নর্মাল স্টুডেন্টের ক্লাস হয়ে গেছে এরকম। এটাই হয় আসলে এখানে, মানে কিসের বেসিসে কখন কি হয়ে যায়, এই জন্য সবসময় আর কি। ওদের এখান থেকে যারা যারা নর্মাল স্টুডেন্ট, যারা প্লাস পরে দিয়ে ফেনি করেছে, যারা ভর্তি ভর্তি হয় তখন ওদের মধ্যে অধিকাংশ স্টুডেন্ট ফিল করে, প্লাস স্টুডেন্ট গুলো ফিল করে পরে দিয়ে এইচএসসি তে। কি আর করার বলো। তুমি কোন বোর্ডে আর কি? আমি কুমিল্লা বোর্ড। আচ্ছা ঠিক আছে, ভালো করবা, সমস্যা নেই, প্যারা নিও না। তোমাদের সময় দেখবে ভালো হয়েছে, হইতে পারে। আমি ঢাকা বোর্ডে। তুমি ঢাকা বোর্ডে? ঢাকা বোর্ড তো অনেক কোন ভালো, কলেজ এ প্লাস তোমার, পেয়ে কোন যাবে, কলেজ? খুব দ্রুত প্লাস দিতে। সেন্ট জোসেফ কলেজে। ও, আরে বাহ, ভালোই তো। এনসিএল কলেজ থেকে কিন্তু অনেকেই চান্স পায় বুয়েটে, বুঝছো? জি ভাইয়া, পড়াশোনা, দোয়া করিয়েন। অবশ্যই অবশ্যই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই, মানে টপ করতে চাই আর কি, টপ আচ্ছা, 500 এ থাকতে চাই। তো আমি কি এখন ভার্সিটির কোচিং করব নাকি ইঞ্জিনিয়ারিং এর কোচিং করলে ইঞ্জিনিয়ারিং ভালো হবে? কোচিং, ইঞ্জিনিয়ারিং করবা। ইঞ্জিনিয়ারিং কোচিং মানে কোচিং করলে তুমি অ্যাকচুয়ালি ভার্সিটি এগুলো পানি ভাত লাগবে আর কি। আমাদের সাথে যারা যারা ধরো ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম না আমরা, আমরা সবাই হলো ভার্সিটিতে চান্স পাইছি, এমন একজনও মিস যায় না আর কি। মানে যারা টপে ছিলাম আর কি আমরা। তো এরকম হয় না যে তুমি ইঞ্জিনিয়ারিং এ পারছো বাট ধরো ভার্সিটিতে খারাপ হয়েছে। দেখো তুমি র্যাঙ্ক দেখলেও বুঝবা যে খুবই ক্লোজ র্যাঙ্ক থাকে আর কি, বুঝছো? তো এটাই বললাম আর কি, কারণ এটার জন্য তুমি যেই ম্যাথ করবা ওগুলা করার পর তোমার কাছে মনে হবে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন হলো দুধ ভাত, এটাই আর কি, বুঝছো? বাট আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এটাই আর কি, ঠিক আছে। আচ্ছা। আর কারো ভাইয়া কোশ্চেন ছিল? ভার্সিটিতে তো ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করা যায় না, না? কোথায় কোথায়? ঢাকা ভার্সিটিতে না, হাতে করতে হবে, হাতে ক্যালকুলেশন। বাট এটা তো কঠিন ভাইয়া বিষয় না, এটা just 1 মাস প্র্যাকটিস করলে হয়েছে, এটা নিয়ে ভয় পেও না। বলো। ভাইয়া ভাইয়া কোশ্চেন ছিল। ইঞ্জিনিয়ারিং বুয়েটে, টপ, দেখি, ভাইয়া বুয়েটে টপ 100 থাকতে হলে মানে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়? ওইটা অনেক দেরি আছে, এখন এগুলো চিন্তা করতে যায় না। বাট হ্যাঁ, যেটা বলবো, বোর্ড পরীক্ষাটার প্রিপারেশনটা ভালো করে নাও, যে কনসেপ্ট গুলো দরকার হয় প্রতিটা চ্যাপ্টার ওগুলো ভালো করে পড়বা, ঘাবড়া রাখবা না। কারণ তুমি পড়তে গেলে তুমি বুঝতে পারবা যে এই টপিকটা আমি বুঝিনি। তো অনেকে করে কি, এই টপিকটা বুঝিনি, ঠিক আছে থাক বাদ দিই, এরকম কাজটা করবা না। বুঝো নাই, ওটা ভালো করে বুঝবা, ফ্রেন্ড কাজ সার্কেল হোক বা কোনো স্যার বা কোনো বড় ভাই, কারো না কারো কাছ থেকে হেল্প নিয়ে ওই জিনিসটা ক্লিয়ার করে রাখবা। আর তুমি যদি কারোই না থাকে, ইউটিউবে বহুত ভিডিও আছে, মানে হিন্দি বলো, ইংলিশ বলো, বাংলা বলো, সব মানে কি বলো, কন্টেন্টের অভাব নেই। ওই কনসেপ্ট গুলা ক্লিয়ার করে তোমার কাজ হবে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো করার চান্স হবে। এটা জাস্ট প্র্যাকটিস, আর কিছুই না।
ভাইয়া ইঞ্জিনিয়ারিং এ টপ 100 এর মধ্যে থাকতে হলে কি এখন থেকেই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন এরকম কিছু ব্যাংক নাই। সলভ আমি করতে হবে? আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শুরু করছিলাম কবে? আমার ধরো এইচএসসি পরীক্ষা 2 মাস আগে মনে হয় আমি কোশ্চেন ব্যাংক কিনছিলাম আর কি, তখন থেকে আর কি প্র্যাকটিস করা শুরু করছি। আচ্ছা, তো এটা আসলে কোনো এত আগে থেকে শুরু করতে গেলে সমস্যা, বুঝছো? বেশি আগে থেকে কোনো কিছু করতে হয় না, সবকিছু একটা টাইম আছে। আগে সবকিছু শেষ করো, আগে বোর্ড পরীক্ষা সবকিছু তুমি শেষ করো, এরপর ইঞ্জিনিয়ারিং। তুমি যদি বোর্ড পরীক্ষাতে না ভালো করো, তুমি ইঞ্জিনিয়ারিং তো পরীক্ষা দিতে পারবা না, তাই না? সো যেটা বললাম, এই জন্য সবসময় ট্রাই করো আগে, আগে সামনে যেটা সেটা শেষ করো। কারণ পড়া তো এমন তো না যে বোর্ড পরীক্ষা একটা চ্যাপ্টার আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আরেকটা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আরেকটা চ্যাপ্টার, এরকম তো না। তোমার যেই চ্যাপ্টারটা বোর্ডেও আছে সেটাই ইঞ্জিনিয়ারিং এ আছে, খালি একটু কঠিন করে আছে, আর কিছুই না। একটু নতুন একটা কনসেপ্ট একটু ঘুরে দিবে আর কি, আর কিছুই না। যেমন ধরো এখানে যে ম্যাথ গুলো আছে না, এখানে কত সুন্দর করে ম্যাথ দিছি না, ভেক্টর গুলো একটা ত্রিভুজ গঠন করে। এখানে এটা দিলাম কি আমি 4টা ভেক্টর বানায় তোমাকে 3D একটা ত্রিভুজ দিয়ে দিলাম, যদি এটা হয় নাকি জানি না, মানে জাস্ট কথা কথা বললাম আর কি। যাই হোক, এটা হয় না কোশ্চেন। বাট তোমাদের ক্লাসে কিন্তু কয়েকটা জিনিস বলছিলাম, ব্রেইন স্টর্ম চিন্তা করো কইরো, মানে তুমি যদি পিডিএফটা দেখে থাকো, ব্রেইন স্টর্ম যে হেডলাইন গুলো দেওয়া থাকে না ভাইয়া, ওইখানে একটু কিছু কিছু একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন গুলো বলি আর কি। ওই কোশ্চেন গুলো দেখা যায় ইঞ্জিনিয়ারিং এতে আর কি। একটু ঘুরানো কোশ্চেন, বাট টপিক দেখা তুমি পড়ছো অলরেডি। ওকে, এটি আর কিছুই না। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া একটা কোশ্চেন ছিল। ভাইয়া ইঞ্জিনিয়ারিং এ টপ 100 এর মধ্যে থাকতে হলে কিভাবে পড়তে হবে? কিসে টপ 100? ইঞ্জিনিয়ারিং এ, বুঝিনি তোমার কথাটা, কিসে? ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, এই যে বুয়েটের মাত্র বললাম তো, মাত্রই তো বললাম, জাস্ট মাত্রই তো বললাম এটা answer। ভাই আমার কোশ্চেনটা করবো? নেটের সমস্যা, নেটের সমস্যা ছিল বুঝি নাই। আচ্ছা, তোমার সমস্যা, তুমি রেকর্ডটা আবার দেখে নিও, তাইলে পাবা। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ফেসবুকে পেয়ে যাবে আর কি। হ্যাঁ, সায়েম বলো। ভাই আমাদের স্কুলে রূপন্তীর বইটা পড়ায়। কোনো এখন সমস্যা নেই। আপনি কেতাবকে প্রেফার করেন বেশি, তাহলে কি আমি রূপন্তি বাদ দিয়ে কেতাব কিনবো? উম, সবগুলোই ভালো আসলে, বুঝছো? তুমি একটা করতে পারলে হয়েছে আর কি। আমি যেটা বলবো যে তুমি যে কোনো বই ফলো করো না কেন, কোনো সমস্যা নেই, খালি ক্লাসটা ফলো করো, কনসেপ্ট গুলা লিখো, নোট করো, ওগুলো কিন্তু নোট করবা, নোট করবা, দেন তুমি যেই বই থেকে প্র্যাকটিস করো, এনাফ, কোনো সমস্যা নেই আর কি। কেতাবের বই কিভাবে দেওয়া থাকে? কেতাবের বই হলে একটু কঠিন ম্যাথ গুলো দেওয়া থাকে, এটি আর কিছু না। বাট কিছু ম্যাথ কিন্তু অনেক কঠিনই দেওয়া থাকে, তুমি যদি তোমার ফ্রেন্ডদের জিজ্ঞাসা করো, কেতাবে অ্যাকচুয়ালি কিছু ম্যাথ খুবই আননেসেসারি, মানে আজাইরা কিছু ম্যাথ দেওয়া থাকে যেগুলো খুবই মানে সময় নষ্ট করে আর কি, ওগুলো দরকার নেই। দেখা গেছে কি, আমি বলি নটরডেম কলেজে এসইউএমএস স্যারের বই করে, কেতাব স্যারের বইও করায় না। কারণ তুমি এসইউএমএস কেন করে বলো তো? কারণ এটা সবচেয়ে ইজি, ইজি বই, আর ওইটা জানো সবচেয়ে ইজি বই। এবং ওই বইয়ের ম্যাথগুলো তুমি যদি পারো, তার মানে তোমার বেসিক কনসেপ্ট দাও। এরপর তুমি আস্তে আস্তে কঠিন ম্যাথে তুমি নিজেই যেতে পারবে। তুমি যদি ইজি না পারো, তাহলে কঠিন কেমনে করবা? অনেকে করে কি, ওই যে কঠিন ম্যাথ করবো, কঠিন ম্যাথ করবো, এটা করতে গিয়ে দেখা যায় কি পুরো মাথা উল্লা যায়, দেন অবস্থা খারাপ। তো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই যে কেতাব পড়তে হবে, কেতাব না করলে ইঞ্জিনিয়ারিং চান্স পাবো না, এসব কিচ্ছু নেই, এসব সব ভুয়া কথা। তুমি যেটাই পড়ো না কেন, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করতে পারলেই হয়েছে। হ্যাঁ, আমাদের কলেজে এমন ভাবে পড়ায় যে কোথাও সাথে মিলে না। পরীক্ষায় যে মানে কোশ্চেন করে, মানে আমাদের অনলাইন ক্লাসগুলোতে যেসব নেয়, স্যার সেসব পড়ায় না। মানে স্যারের কাছে প্রাইভেট পড়তে হবে, স্যারের কাছে প্রাইভেট পড়ে না বলে স্যার মানে এমন ভাবে কোশ্চেন করে কোথাও ওর সাথে মিলে না। এখন আমাদের যেটা পড়াচ্ছে সেই অধ্যায়ের হলো বহুপদী। হম হম। বহুপদীটা কিন্তু আমাদের কোথাও শুরু করে নাই। আমি ফার্স্টে শিখর কোর্স নিয়েছিলাম, তারপর ভালো মানে ই ইউটিউবে পাবা তো, ইউটিউবে তো মানে ফ্রি কোর্স তুমি এমনি হ্যাঁ পাবা। হ্যাঁ, আমি আমি দেখছি ওই যে আকিবুল ভাইয়ার কোর্স আছে। হম হম, ওয়ান শট ক্লাসই তো আছে, দেখি ফুল হ্যাঁ আইডিয়া। হ্যাঁ, আমি ওইটাতে ওইটাতে দেখে তারপর ক্লাসে যাই, না হলে ক্লাসে স্যারের পড়া বুঝি না। এটা স্বাভাবিক, আগে থেকে একটু পড়া না থাকলে আসলে বোঝা যায় না ক্লাসের। এখন এইভাবে কোশ্চেন করে আমার জন্য খুব টাফ হয়ে যায়। আসলে এখন কলেজে যদি স্যাররা এমন করে, তুমি দেখাই দিবা, বোর্ড পরীক্ষা ভালো করে স্যারদের দেখাই দিবা যে স্যার দেখেন আমি ভালো করছি, এই শান্তি। হ্যালো ভাইয়া, বোর্ডে হ্যাঁ তো হ্যাঁ স্যাররা ওনারা করবেন না, বোর্ডে তো ঠিক মতো কোশ্চেন করা হয়। আর এসিসি তো শেষ বহুপদী, এই এসি তো শেষই বহুপদী। জি ভাইয়া। ঠিক আছে, ভাইয়া ওকে, তাহলে কি আজকে এই পর্যন্তই রাখি? হ্যাঁ, অনেক গল্প করা হয়েছে, সে ক্লাস এই পর্যন্তই রাখি। ভাইয়া হ্যাঁ বলো বলো। লাস্ট কোশ্চেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো।